একদিকে যখন নতুন করে এসএসসি নিয়োগ ঘিরে বাংলা উত্তাল, ঠিক তখনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এলো। স্কুল সার্ভিস কমিশনকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল ৩০০-র বেশি প্রার্থীর বিরুদ্ধে। শুনে চমকে গেলেন তো, কিন্তু এটাই সত্যি। জানা গিয়েছে ১৮ই নভেম্বর থেকে শুরু হওয়া নথি যাচাই পর্বের সময় মাত্র ৪ দিনের মধ্যে বিপুল সংখ্যক প্রার্থীর আবেদনে অসঙ্গতি পাওয়া গেছে। সূত্রের খবর, শনিবার পর্যন্ত ৩০০ জনেরও বেশি আবেদনকারীকে চিহ্নিত করা হয়েছে যারা চাকরি পাওয়ার আশায় জাল বা ভুল তথ্য জমা দিয়েছিলেন। এদিকে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কমিশন কঠোর অবস্থান নিচ্ছে। অনলাইন আবেদনে নাকি অনেকেই শিক্ষাগত যোগ্যতা, সংরক্ষণের ক্যাটেগরি, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভুল দিয়েছেন। তবে সবচেয়ে বেশি ভুল রয়েছে শিক্ষকতার অভিজ্ঞতায়। স্থায়ী সহকারী শিক্ষক বা উচ্চ মাধ্যমিকের স্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক সাবস্ট্যান্টিভ পোস্ট হিসেবে কাজ না করলেও সেই অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করেছেন অনেকে। তবে এসএসসি সেটা গ্রাহ্য করছে না। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনই ঠিক কতজন ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেছেন তা বলা সম্ভব নয়। তবে শনিবার পর্যন্ত ৩০০ জনেরও বেশি প্রার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের নথি যাচাইয়ের সময় বিভিন্ন অসঙ্গতি ধরা পড়েছে। মূলত ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর রাজ্য সরকার চাকরিহারা এবং এবার আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের জন্য একটি বিশেষ বিধান ঘোষণা করেছিল। এমনকি তাদের অতীতের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেখানেও এবার জালিয়াতি ধরা পড়েছে। যাচাই পর্বের সময় দেখা গেছে যে বেশ কয়েকজন প্রার্থীর জমা দেওয়া নথিতে প্রধান শিক্ষকের জাল স্বাক্ষর রয়েছে। আর এই ঘটনায় চোখ কপালে উঠেছে কমিশনের কর্তাদের। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অনলাইন আবেদনের সময় অনেকেই ভুল তথ্য জমা দিয়েছিলেন। সেই সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। তথ্য ভুল হলে তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের যোগ্যতা হারাবেন। সবাইকে বাতিল করার প্রয়োজন হবে না। অন্য কথায়, যারা ভুল তথ্য দিয়েছেন তারা স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ প্রক্রিয়া থেকে অযোগ্য ঘোষণা হবেন। এদিকে বুধবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন WBCSSC কর্তৃক দাগী হিসাবে চিহ্নিত প্রার্থীদের, বিশেষভাবে সক্ষম শ্রেণীর প্রার্থীদের সহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চলমান নিয়োগ অনুশীলনে অংশগ্রহণের কোনো অধিকার নেই। আদালত স্কুল সার্ভিস কমিশনকে প্রতিটি প্রার্থীর নাম, পিতার নাম এবং বিষয়সহ দাগীদের তালিকাটি পুনঃপ্রকাশের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে স্পষ্ট জানানো হয়েছে যে কেবল রোল নম্বর এবং নামই সঠিক শনাক্তকরণের জন্য যথেষ্ট নয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর নিয়োগের লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিটের কারসাজির অভিযোগ, গোপনে নিয়োগ এবং নিয়োগের দুর্নীতির মতো বড় ধরনের অনিয়ম ব্যাপকভাবে কলঙ্কিত বলে প্রমাণিত হয়েছিল। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের সেই প্রক্রিয়ার ভিত্তিতে সরকারি স্কুলে প্রায় ২৬,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করে। এই ঘটনা গোটা দেশকে অবাক করে রেখে দেয়। পরের খবর, এর সাথেই টেট নিয়ে টালবাহানা চলছে। সম্প্রতি টেট সংক্রান্ত মামলা এক নয়া মোড় নিয়েছে। চাকরি বাঁচাতে ফের পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারে। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে। ইতিমধ্যেই শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ২৭টি রিভিউ, রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আবার এরই মধ্যে পশ্চিমবঙ্গের দুটি প্রভাবশালী শিক্ষক সংগঠনও এই রায়ের পুনর্বিবেচনার দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। জানিয়ে রাখি, অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন BGTA রায় পুনর্বিবেচনার দাবিতে সুপ্রিম দুয়ারে গিয়েছেন। তাদের বক্তব্য, ২০১১ সালে যখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCT প্রথম টেট বাধ্যতামূলক করার নিয়ম চালু করে, তার আগে নিযুক্ত শিক্ষকদের যেন ছাড় দেওয়া হয়, মূলত তাদের যাতে এই নিয়মের আওতায় না আনা হয়। এক্ষেত্রে সংগঠনগুলির যুক্তি, আইন কার্যকর হওয়ার আগের নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য কিভাবে হয়। পাশাপাশি ২০১৭ সালের একটি সংশোধনীতে টেট সংক্রান্ত নিয়মকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বা পূর্ববর্তী সময় থেকে কার্যকর করার উল্লেখ ছিল।
এর সরাসরি বিরোধিতা করে সংগঠনগুলির বক্তব্য, এর ফলে বহু কর্মরত শিক্ষকের চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। বর্তমানে রিভিউ পিটিশনগুলিতে থাকা পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি সংশোধন বা কিওর চলছে। এই প্রক্রিয়া মিটলে মামলাগুলি বিচারপতিদের চেম্বারে বিবেচনার জন্য পাঠানো হবে। তারপর বিচারপতিরা কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর রয়েছে সকলের। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। তবে যারা আগামী 5 বছরে অবসর নেবেন, তাদের অব্যাহতি দেওয়া হয়। এবার সুপ্রিম কোর্টে এই মামলা কোন মোড় নেয় সেটাই দেখার। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।